আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, আজকের মশলা হচ্ছে, আচ্ছা, স্বামী অথবা স্ত্রী যদি কেউ মরে যায়, তাহলে যদি স্ত্রী মরে যায় তাহলে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে, অথবা যদি স্বামী মরে মরে যায় তাহলে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি আপনার সামনে করব এবং হাদিস তুলে ধরবো, আপনাদের সামনে অনেক হাদিস তুলে ধরবো। ঠিক আছে বন্ধুরা? তো যদি স্বামী স্ত্রীর আগে মরে যায় তাহলে স্ত্রী কি স্বামীকে গোসল দিতে পারবে, অথবা স্ত্রী যদি স্বামীর আগে মরে যায় তাহলে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে? এটা এই সম্পর্কে আহ, কিতাবের মধ্যে বা কোরআন হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ এবং তার রসুল কি বলছে, একটু বিস্তারিত আলোচনা করবেন। তা একজন প্রশ্ন করছে, তার উত্তর দিচ্ছি বন্ধু। তার উত্তরে বলবো যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ আগে মরে যায়, যেরকম ধরুন আপনার স্বামী আগে মরে গেছে, তাহলে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে। তেমনি ভাবে যদি স্ত্রী মরে যায় স্বামী গোসল দিতে পারবে। এই নিয়ে আমি আপনাদের সামনে কিছু হাদিস তুলে ধরবো। যেরকম ভাবে দেখুন, সায়দা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন, মা আয়েশা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, প্রিয় স্ত্রী মা আয়েশা বলছেন, কি বলছেন দেখেন, রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বাকি, রাসূলুল্লাহ সাল্লাম বাকি কবরস্থান থেকে মানে জানাজা পড়িয়ে বাড়ি আসলেন, বাড়ি ফিরলেন। ঠিক আছে, বাড়ি ফিরেছেন। ফাওয়াজাদানি ওয়া না আজিদু সুদান ফি রাসি, আর তিনি আমাকে দেখতে পেলেন কি, যে আমার মাথাতে প্রচন্ড মাথা ব্যথা করছিল। হ্যাঁ, আর কি, আর ওয়ানা আকুলু ওয়া রাসাহু, আর আমি হাই হাই করছিলাম। ঠিক আছে, হাই আমার মাথা, হাই আমার মাথা, এসব করছিলাম। ফাকাল বাল আনা ইয়া আয়েশা, তখন রাসূলুল্লাহ বলছেন, হে আয়েশা, আমারও তোমার মতো মাথা ব্যথা করছে, মাথায় যন্ত্রণা করছে। আচ্ছা, ইয়া আয়েশা ওয়া রাসাহু সুম্মা ক্বাল মা দাররাকি লাউ মিত্তি ক্বাবলি, হে আয়েশা, হে আয়েশা, তুমি কোনো চিন্তা করবে না, কোনো চিন্তা করবে না। লাউ মিত্তি ক্বাবলি, তুমি যদি আমার আগে মরে যাও, ফাকুমতু আলাইকি, ফাকুমতু আলাইকি ফাগাসা গাসালতুকি, তাহলে আমি কি করব, আমি দাঁড়াবো তোমার নিকট আর তোমাকে গোসল দিব। ওয়া কাফানতুকি, আর তোমাকে কাফন পরাবো। হ্যাঁ, ওয়া কাফানতু ওয়া সাল্লাইতু আলাইকি, এবং তোমার জানাজার নামাজ পড়াবো। ওয়া দাফানতুকি, আর তোমাকে আমি দাফন, নিজের হাতে দাফন করব। তো দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাম এই কথা বলছেন। এই দেখেন হাদিসে কোথায় আছে, ইবনে মাজাহ কিতাবুল জানাইজ, বাব মা জাআ ফি গাসলির রিজাল ইমরাতাহু ওয়া গাসাল মারআতাহু যাওজাহা, হাদিস নম্বর 1465 নম্বর হাদিস। ঠিক আছে, ইবনে মাজাহ। আর সুনানে দারামিতে এই হাদিসটা বর্ণিত আছে কিতাবুল জানাইজের মধ্যে, হাদিস নম্বর হচ্ছে 1809। ঠিক আছে, আর সুনানুল কুবরা লিল বাইহাকি কিতাবুল জানাইজ বাবুর রাজুলু ইয়াগসিলু ইমরাতাহু ইযা মাতাত, হাদিস নম্বর পৃষ্ঠা নম্বর 396, খণ্ড নম্বর 3। আর মুসনাদ আহমদ হাদিসটা আছে কত, 228 নম্বর, খণ্ড নম্বর 6। সুনানে দারামি, আচ্ছা, 39 নম্বর পৃষ্ঠা, খণ্ড নম্বর 1। মুসনাদে আবি ইয়া আলী, পৃষ্ঠা নম্বর হচ্ছে আপনার 56 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর খণ্ড। ইবনে হিসাম, পৃষ্ঠা নম্বর 366, খণ্ড নম্বর 2। তো দেখতে পাচ্ছেন হাদিসটা কত কিতাবে আছে, অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটা রয়েছে। ঠিক আছে বন্ধু, তো এই ব্যাপার শুধু এখানে শেষ নয়, আমি আরো হাদিস শোনাবো। সেটা হচ্ছে কি, এক অন্য রিওয়ায়াতের মধ্যে মা আয়েশা থেকে বর্ণিত আছে, মা আয়েশা সেই হাদিসটা বলছেন, কি বলছেন, লাউ কুনতু ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা গাসালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রি নিসাইহি, তিনি বলছেন যদি এই জিনিসটা আমার প্রথমে মনে আসতো, আমি ভুলে গেছিলাম, যদি আমার মনে আসতো প্রথমে, তাহলে রাসূল সাল্লামকে তিনার স্ত্রী ছাড়া কেউ গোসল দিতে পারতো না। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, এই কথাগুলো আমি ভুলে গিয়েছিলাম, যার জন্য রাসূল সাল্লামকে তার স্ত্রীরা কি করেনি, গোসল দেয়নি, গোসল দিয়েছিল অন্য কেউ। এই ব্যাপার। তো ইমাম শোকানি রহমতুল্লাহ মা আয়েশার হাদিসকে সামনে রেখে কি বলছেন, তিনি বলছেন, ফিহি দালিলুন আলা আন্নাল মারআতু ইউগাসিলুহা জাওজুহা ইযা মাতাত ওয়া হিয়া ইউগাসিলুহু। আচ্ছা, কিয়াসান, তিনি বলছেন এই হাদিসটা এই দলিল বহন করে যে যখন কোনো পুরুষ মরে যাবে, কোনো মহিলা মরে যাবে, তখন তাকে তার স্বামী কি করবে, গোসল দিতে পারবে।
পক্ষান্তরে এটাও দলিল বহন করে যে যদি কোনো মহিলা স্বামী মরে যায় তাহলে স্বামীকে মহিলা গোসল দিতে পারবে। বুঝতে পারছেন তো? মানে স্বামী মরে গেলে স্ত্রী গোসল দিবে, স্ত্রী মরে গেলে স্বামী গোসল দিতে পারবে, এটা এই হাদিসটা দলিল বহন করে। ঠিক আছে, এবার দেখেন মোহাম্মদ ইবনে ইসমাইল সাহেব তিনি কি লিখছেন? তিনি লিখছেন ফিহি দালালাতুন আলা আন্না লিরিজালি ইউগাসসিলু জাওজাতাহু ওয়া হুয়া কাউলুল জামহুর। তো এই হাদিসটা এই ব্যাপারে দলিল বহন করে যে যদি 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 মানে মরে যায় স্ত্রী, তাহলে কি করবে? পুরুষ তার স্ত্রীকে গোসল দিতে পারবে, অথবা স্ত্রী মরে গেলে পুরুষ গোসল দিতে পারবে, পুরুষ মরে গেলে স্ত্রী গোসল দিতে পারবে। তো এটা কি করে? এইটা দলিল বহন করে, এই হাদিসটা তার দলিল বহন করে। আর এইটাই সমস্ত মুহাদ্দিসদের, জমহুর মুহাদ্দিসদের এটাই রায়। ঠিক আছে, সমস্ত বড় বড় যত মুহাদ্দিস আছে সারা বিশ্বের মধ্যে যত মুহাদ্দিস আছে বড় বড়, সবার এইটাই রায়, এটাই। ঠিক আছে, তেমনই ভাবে দেখেন আমি আর দুটো হাদিস বর্ণনা করব। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মরে যায়, তখন তিনার স্ত্রী তিনাকে কি করেছিল? গোসল দিয়েছিল। তা এই ব্যাপার দেখুন, তিনার স্ত্রী মুহতারামা সাইয়েদা আসমা বিনতে উমাইস, তিনি তিনার স্বামী আবু বকরকে মরার পর গোসল দিয়েছিলেন। যেরকম ভাবে এই কথা কে বর্ণনা করছে? আব্দুল্লাহ বিন আচ্ছা, এখানে ইমাম মালিক তিনি রিওয়ায়াত করেছেন হাদিসটা। দেখেন, আন্না আসমা বিনতে উমাইস গাসালাত আবু বকর সিদ্দিক হিনা তুওয়াফা। যখন আবু বকর সিদ্দিক মারা যান, তখন কি করেন? তিনার স্ত্রী আসমা বিনতে উমাইস তিনাকে গোসল দেন। ঠিক আছে, তো এখানে এই কথা, এই হাদিসটা কোথায় আছে দেখেন, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি। এটা আপনার আছে আপনার, আচ্ছা, আপনার মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে 400 আপনার 10 পৃষ্ঠার মধ্যে আছে, খণ্ড নম্বর 3 মধ্যে আছে। ঠিক আছে, আর ইবনে মানজার পৃষ্ঠা নম্বর 335, খণ্ড নম্বর 5, সরা সুন্নাহর মধ্যে আছে পৃষ্ঠা নম্বর 308, খণ্ড নম্বর 5 মধ্যে আছে। ঠিক আছে বন্ধু, মানে অনেকগুলো কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে আছে, কিতাবুল জানাইজের মধ্যে আছে। ঠিক আছে, পৃষ্ঠা নম্বর 133। ঠিক আছে, আরো অনেক কিতাবের মধ্যে আছে এই হাদিসটা, আরো অনেক কিতাবের মধ্যে আছে। এই ব্যাপার তো এখান থেকে দেখতে পাচ্ছেন তো, যখন আবু বকর সিদ্দিক মরে যান, তিনার স্ত্রী তিনার গোসল দিয়েছিল। তেমনি বাবা একটা হাদিস ইসমে আসমা বিনতে উমাইস তিনি বর্ণনা করছেন, আবু বকরের স্ত্রী আসমা বিনতে উমাইস তিনি বর্ণনা করছেন একটা হাদিস। কি বর্ণনা করছেন দেখেন, তিনি বলছেন আন্না ফাতেমাতা আওসাত আয়ু গাসিলাহা জাওজুহা আলিন ওয়া আসমা ফাগাসালাহা। তিনি বলছেন যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কি করছেন? তিনি ওসিয়ত করেছিলেন যে তিনি যখন মরে যাবেন তখন তিনাকে যেন তিনার স্বামী আবু তালেব এবং আসমা বিনতে উমাইস তিনাকে যেন গোসল দেয়। ঠিক আছে বন্ধুরা, তা কি করলেন? তিনি যখন মরে যান তখন কি আবু তালিব আলী ইবনে আবু তালিব এবং আসমা বিনতে উমাইস অর্থাৎ আবু বকরের স্ত্রী, এই দুইজনে মিলে গোসল দিয়েছিল, তিনার ওসিয়ত মোতাবেক তিনাকে গোসল দিয়েছিল। তো আল্লামা আহমদ হাসান মুহাদ্দিস দেহলভী বলছেন, কি বলছেন? ইয়াদুল্লু আলা আন্নাল মারআতু ইউগাসিলুহা যাওজুহা ওয়া হিয়া তুগাসিলুহু বিইজমাই সাহাবাতে লিআন্নাহু লাম ইউনকালু মিন সাইরি সাহাবাতি ইনকারু আলা আসমা ওয়া আলী ফাকানা ইজমাআন। তো দেখেন কি বলছেন, এই হাদিসটা এবারে দলিল বহন করে যে যখন কোনো মহিলা মরে যাবে তখন তার স্বামী তাকে গোসল দিবে, অথবা স্বামী মরে গেলে তার স্ত্রী তাকে গোসল দিবে। এই হাদিসটা দলিল বহন করে। আর এর উপরে সমস্ত সাহাবাদের ইজমা রয়েছে। এর উপরে কি সমস্ত সাহাবাদের ইজমা রয়েছে। এত আসমা বিনতে উমাইস যখন তার স্বামী আবু বকরকে গোসল দিয়েছিল, অথবা আলী ইবনে আবু তালিব যখন তার স্ত্রী ফাতেমাকে গোসল দিয়েছিল, তো এর থেকে কোনো সাহাবা তাকে অস্বীকার করেনি, কেউ অস্বীকার করেনি, সবাই তারপর এজমা আছে যে দিতে পারবে। ঠিক আছে, দিতে পারবে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে মা আয়েশার ব্যাপারে যে তুমি যদি আমার আগে মরে যাও আমি তোমাকে গোসল দিব, তোমার জানাজা পড়াবো, তোমাকে দাফন করব, সবকিছু করব।
একটা হাদিস আছে ভাই এই ব্যাপারে। তো এই ব্যাপার হাদিস থেকে এটি প্রমাণিত হচ্ছে যে স্ত্রীর মরে গেলে স্বামী তার হকদার তার গোসল দেওয়ার, অথবা পুরুষ মরে গেলে তার স্ত্রীর হকদার তার গোসল দেওয়ার। কিন্তু আজ তা হচ্ছে না। কিন্তু যদি একটা মেয়ে মরে যায়, অন্য মানুষ এসে তাকে গোসল দিচ্ছে। হ্যাঁ, অন্য মানুষ এসে তাকে গোসল দিচ্ছে। তো ভাই আমরা কি করব? আমরা সবসময় আল্লাহ এবং রসুলের হাদিস উপরে আমল করবো, আল্লাহ এবং রসুলের হুকুমের উপর আমল করবো, তাহলে আমাদের জন্য কল্যাণ হবে। আমরা আজকে কি করছি? দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। এত আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কি করুক, এই হক কথা বলার এবং তা মানার তৌফিক দান করুক। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।